প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখোমুখি ডিবেটের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর পছন্দের জায়গায় যেতে রাজি বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন না মোদীজি একদিন, আমি মোদী বাবু মহাশয়কে আজ্ঞা করে বলছি, প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন, আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি। একটা মঞ্চ তৈরি করুন, আপনার সাথে টেলিপ্রম্পটার থাকুক, কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না। আমার সাথে কিছু থাকবে না, আমি একা থাকবো। আপনার সাথে দরকার হলে 10টা অফিসারকেও রেখে নিন, আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন। সাংবাদিকরা তাদের মতো কোশ্চেন করবে, আমিও উত্তর দেব, আপনিও উত্তর দেবেন। কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। রাজি আছেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? আর দলীয় প্রচারে বাবা মায়ের প্রসঙ্গ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপ্রিয় সত্য সবার সামনে বলতে না করেন বাবা, সেটা রাখতে পারেননি বলে মেনে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মা বলেছিল আমি চাই মমতা যেন মমতাই থাকে। আজ পর্যন্ত আমার মনে হয়েছে আমি মার এই কথাটুকু রাখতে পেরেছি। তবে হ্যাঁ, বাবার একটা কথা রাখতে পারিনি। বাবা আমাকে ছোটবেলা থেকেই বলতো, তুই অপ্রিয় সত্য কথাটা একটু কম বল, কারণ এর জন্য অনেক অশান্তিও হয়েছে। এই একটা অপ্রিয় সত্য কথা, এটা আমি বলি, এটা থেকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না। সেই জন্যই মোদীবাবুদের আমার উপর খুব রাগ। সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে তাপস রায়। 1 বছর আগে থেকেই যোগাযোগ, বিজেপি প্রার্থীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। और इधर में एक कैंडिडेट को खड़ा किया, मैंने उसके खिलाफ में कुछ बोलने चाहते हैं, क्यों भागा? हमको भी तो हर दिन चमकता है धमकता है बीजेपी लोग, हम तो नहीं भागा। हमारा परिवार को कम नहीं किया। सुदीप बंदोपाध्याय खुद आपने जेल पे गया था, 1.5 साल जेल में भटके के रखा, लेकिन उन्होंने तो पार्टी छोड़ के नहीं गया। मदन मित्र बैठा है नोएडा का पास, उसको भी जेल में डाल दिया। एक दिन सीबीआई गया, डर गया, इतना डर गया कि तुरंत वो बीजेपी में चला गया। हमारे पास इंफॉर्मेशन है 1 साल पहले से ही যোগাযোগ था। নিজের স্বার্থে আপনি সিবিআই থেকে বাঁচতে, ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে আপনি বিজেপি পার্টি থেকে দাঁড়িয়েছেন। আপনি মনে রাখবেন, এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ, এই বিশ্বাস আমার আছে।